গ্রামীণ চিকিৎসক যৌথ মঞ্চ উদ্যোগে প্রথম জেলা সম্মেলন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের সাংস্কৃতিক লোকমঞ্চে। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে বর্ধমানের সাংস্কৃতিক লোকমঞ্চে গ্রামীণ চিকিৎসক যোগ্য মানুষের উদ্যোগে এই প্রথম পূর্ব বর্ধমানের জেলায় সম্মেলন করা হলো। এই সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, রাজ্য সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান ও গ্রামীণ চিকিৎসক যৌথ মঞ্চের আহ্বায়ক শেখ আলহাজ উদ্দিন ও সংগঠনের সদস্যরা। এই মঞ্চ থেকে মূলত বার্তা দেওয়া হয় আগামী দিনে সংগঠন কিভাবে কাজ করবে। সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের পাশে সংগঠন থাকবে। যদি কেউ কোনো বেআইনিভাবে কাজ করে তার পাশে কোন রকম ভাবেই সংগঠন থাকবে না। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, গ্রামীণ চিকিৎসা ব্যবস্থায় আরও যাতে গ্রামীণ চিকিৎসা উন্নত হয় তার জন্য আমরা একটা বার্তা দিচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে, যে গ্রামীণ চিকিৎসা ব্যবস্থায় একটা সুনির্দিষ্ট ট্রেনিংয়ের ব্যবস্থা করা, একটা সুনির্দিষ্ট স্বীকৃতির ব্যবস্থা করা এবং সুনির্দিষ্ট একটা মর্যাদার ব্যবস্থা করা, এটাই আমাদের আবেদন। এবং কী কী মেডিসিন আমরা প্রয়োগ করতে পারবো, গ্রামীণ চিকিৎসকরা কী প্রয়োগ করতে পারবেন তার একটা গাইডলাইন। আচ্ছা, মন্ত্রী স্বপন দেবনাথ বললেন গ্রামের দিকে চিকিৎসকরা থাকতেও গ্রামের মানুষ চিকিৎসা পাচ্ছে না, এই বিষয়ে আপনারা কি চিন্তা ভাবনা করছেন? ধরুন, আজকে আমাদের মানুষের সহজাত প্রবৃত্তি, আমরা নিজেরা ভালো থাকতে চাই, আমরা সুন্দর থাকতে চাই। গ্রামীণ ব্যবস্থায় অনেক দেখা যাচ্ছে যে কিছু কিছু ঘাটতি থেকে যায়, সেই জায়গার ক্ষেত্রে, যানবাহনের ক্ষেত্রে, রাস্তাঘাটের ক্ষেত্রে, অনেক সময় দেখা যাচ্ছে হাট বাজারের ক্ষেত্রে। সেই জন্য যারা MBBS পাস করে যাচ্ছেন তারা চাইছেন যে আমি একটা ভালো স্কুলে আমার সন্তানকে পড়াবো, ভালো হাট বাজার থাকবে, ভালো রাস্তা থাকবে। সেই জন্য গ্রাম ছেড়ে শহরে আসার প্রবণতাটা অনেক বেশি। সেই জন্য গ্রাম সেই তিমিরে ছিল, সেই তিমিরেই থেকে যাচ্ছে। সেই জন্য সেই জায়গাটাকে উন্নত করতে হবে, সেই চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নত করতে হবে। কারা করবে? যারা গ্রামীণ চিকিৎসক নিজেদেরকে আজকে নিয়োজিত করেছে গ্রামীণ চিকিৎসায়, তারাই থাকবে। তার জন্য তাদের উন্নতির জন্য আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থার কথা বলছি। আরেকটা কথা আপনি বললেন, যেটা নেশা জাতীয় কিছু ট্যাবলেট, বেশ কিছু ওষুধ দোকানে বিক্রি হচ্ছে, সাধারণ মানুষের সমস্যা হচ্ছে, সেটা চিকিৎসকরা জড়িত নয়। সেই জায়গাতে আমরা সতর্ক করে দিচ্ছি যে সেই ধরনের কাজে যেন আমাদের গ্রামীণ চিকিৎসকরা কোনোভাবে জড়িত না থাকে। অন্যায়ের পক্ষে যৌথ মঞ্চ পাশে দাঁড়াবে না। আজকে কি বার্তা দিলেন এখানে? এটাই বার্তা যে আপনারা যেভাবে মানুষের পাশে আছেন, আপনাদের যে শিক্ষা দীক্ষা, আপনাদের যে জ্ঞান, তার পরিব্যাপ্তির মধ্যে থেকে আপনারা কাজ করুন। সরকারের সাথে থেকে, সরকারের পাশে থেকে আমরা কাজ করতে চাই। কোন কোন জেলা বা কোন শহর নিয়ে এই সংগঠনটা হয়েছে? বর্ধমান জেলার প্রতিটা ব্লক আছে এবং বর্ধমান শহর আছে। আর আমাদের আশেপাশের জেলা থেকে যে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন আছে, যেমন এখান থেকে বালুরঘাট থেকে এসছেন, সাউথ 24 পরগনা থেকে এসছেন, হুগলি থেকে এসছেন, বাঁকুড়া, পুরুলিয়া, বিভিন্ন জায়গা থেকেই গ্রামীণ চিকিৎসকদের সংগঠনের লিডাররা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমাদের লক্ষ্যমাত্রা ছিল আমরা 1000 জনের মতো, সেটা এখন 1500 ছাপিয়ে গেছে। এটা আমাদের কাছে একটা বিশাল বড় সৌভাগ্যের বিষয়। আপনার নাম? আমার নাম শেখ আলহাজ উদ্দিন, গ্রামীণ চিকিৎসক সংগঠনের আমি আহ্বায়ক।